এই বর্ষায় জেট প্ল্যান্ট জঙ্গল হয়ে যাবে, বাড়বে রকেটের গতিতে, এতটাই বৃদ্ধি পাবে যে তোমরা প্রুনিং করতে করতে ক্লান্ত হয়ে যাবে। বর্ষায় যেমন জেট প্ল্যান্টের খুব ভালো বৃদ্ধি হয়, কিন্তু ঠিক তেমনই এই বর্ষায় আসে ফাঙ্গাসের আক্রমণ। তো এই বর্ষায় কিভাবে আমরা আমাদের বাগানের প্রত্যেকটা জেট প্ল্যান্টকে ফাঙ্গাসের আক্রমণ থেকে রক্ষা করব, এই সময় কোন দুটো ফার্টিলাইজার আমরা গাছে প্রয়োগ করব, যে ফার্টিলাইজার এই সময় জেট প্ল্যান্টের খুব প্রয়োজন। খাবারের সাথে সাথে বলবো 4টে এমন টিপস, যে টিপসগুলো ফলো করলে বাগানের জেট প্ল্যান্ট খুব তাড়াতাড়ি ঝোপালো হয়ে যাবে জঙ্গলের মতো। যদি তোমাদের কাছে জেট প্ল্যান্ট থাকে অথবা যদি এই বছর জেট প্ল্যান্ট কেনার চিন্তা ভাবনা করছো, তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ তোমাদের জন্য। একটু স্কিপ করো না বন্ধুরা, স্কিপ করলে অনেক কিছুই মিস করে ফেলবে। নমস্কার, আমি লাবণী, আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। এই বর্ষায় বাগানে জেট প্ল্যান্টকে সুস্থ রাখতে গেলে জানতে হবে কয়েকটা টিপস, কারণ শুধু খাবার প্রয়োগ করলেই হয় না, জানতে হয় কয়েকটা টিপস। যে টিপসগুলো ফলো করে আমার বাগানে জেট প্ল্যান্ট সুস্থ আছে, তো সেই টিপসগুলোই আজকের আমি তোমাদের এই ভিডিওতে জানাবো। তো প্রথমেই বলবো টিপস নাম্বার 1, জেট প্ল্যান্টের সব থেকে বেশি ক্ষতি করে সেটা হলো অতিরিক্ত জল। যদি টবের মিডিয়াতে অতিরিক্ত জল জমা হয়, যদি মাটি ভালো না হয়, তাহলে কিন্তু জেট প্ল্যান্টের কাণ্ড পচে যাবে এবং হঠাৎ করেই সম্পূর্ণ পাতা ঝরে গিয়ে জেট প্ল্যান্ট খারাপ হয়ে যাবে। তো যখন আমরা জেট প্ল্যান্ট টবে প্রতিস্থাপন করব, তখন তার জন্য মাটি তৈরি করতে হবে একদম ঝুরঝুরে। এছাড়া টবের যে ড্রেনেজ সিস্টেম, সেই ড্রেনেজ সিস্টেম সবসময় ঠিক রাখতে হবে। যদি টবের ড্রেনেজ সিস্টেম বন্ধ হয়ে যায়, তাহলে কিন্তু গাছের পাতা হলুদ হয়ে গিয়ে গাছ মারা যাবে। জেট প্ল্যান্টের নতুন চারা প্রতিস্থাপন করার জন্য প্রয়োজন মাটি, বালি, কম্পোস্ট আর সামান্য পরিমাণ ডিমের খোসার গুঁড়ো। কতটা কি প্রয়োজন সাইটে আমি কিন্তু লিখে দিলাম। তো এই ধরনের মিডিয়া তৈরি করে তোমরা নতুন চারা গাছ প্রতিস্থাপন করতে পারো, অথবা যদি ডাল থেকে চারা তৈরি করো, তাহলেও সেই চারা তোমরা এই মিডিয়াতে প্রতিস্থাপন করতে পারবে। তো এইরকম ঝুরঝুরে মিডিয়াতে জেট প্ল্যান্ট প্রতিস্থাপন করলে জেট প্ল্যান্টের কিন্তু কখনোই কোনোরকম কোনো সমস্যা আসবে না, কারণ এই মিডিয়াতে কখনোই কিন্তু জল জমে থাকে না। আমার বাগানের প্রত্যেকটা জেট প্ল্যান্ট কিন্তু এই ধরনের মিডিয়াতেই প্রতিস্থাপন করা আছে, এবং গাছের কাণ্ড দেখে তোমরা বুঝতেই পারছো যে জেট প্ল্যান্টের কত ভালো গ্রোথ হয়েছে। টিপস নাম্বার 2, জেট প্ল্যান্টের টবের মাটি যেন কখনো জমে না থাকে। যদি জেট প্ল্যান্টের টবের মাটি দীর্ঘদিন জমে থাকে, বৃষ্টি হওয়ার পর সেই জল কিন্তু টবের মিডিয়াতে জমা হয়ে থাকবে, অথবা যদি গাছ শেডের মধ্যে থাকে, তাহলে তোমরা যে জল প্রয়োগ করবে সেই জল অনেক সময় টবের উপরের মিডিয়াতে জমা হয়ে থাকবে, যার ফলে মোটা কাণ্ডও কিন্তু পচে গিয়ে গাছ নষ্ট হয়ে যেতে পারে। তাই সব সময় মাসে 2বার করে টবের মিডিয়া খুশে দেওয়ার চেষ্টা করবে। টবের মিডিয়া খুশে দিলে কখনোই টবের মিডিয়াতে জল জমা হয় না, যার ফলে গাছের কিন্তু কোনো রকমভাবে কোনো ক্ষতি হয় না। তাছাড়া যদি তোমাদের টবের মিডিয়াতে আগাছা থাকে, সেই আগাছাগুলোকে কিন্তু অবশ্যই তুলে ফেলবে। টবের মিডিয়াতে যেন কখনোই কোনো রকম কোনো আগাছা না হয়। এরপর বলবো টিপস নাম্বার 3, বন্ধুরা, আমাদের জেট প্ল্যান্টকে আমরা কোথায় রাখবো? তোমরা অনেকেই চিন্তা করো যে জেট প্ল্যান্ট নার্সারি থেকে কিনে আনার পর, প্রতিস্থাপন করার পর এই গাছ আমরা কোথায় রাখবো? জেট প্ল্যান্ট রাখার আদর্শ জায়গা হলো একটা সেডি জায়গা, যেখানে সরাসরি বৃষ্টির জল পড়ে না, কিন্তু বৃষ্টির ঝাপটা আসে বা বৃষ্টির ছাট আসে। তো এই রকম জায়গায় আমরা যদি আমাদের বাগানের জেট প্ল্যান্টকে রাখতে পারি, তাহলে জেট প্ল্যান্টের তো খুব ভালো গ্রোথ হয়, এবং তার সাথে সাথে জেট প্ল্যান্টের কখনো কোনো রকম কোনো ফাঙ্গাস প্রবলেম হয় না। আর এই বৃষ্টির জল আমরা জমিয়ে রেখে সেই জল টবের মিডিয়াতে প্রয়োগ করতে পারি, তাহলে গাছের খুব ভালো গ্রোথ হবে। কারণ আমরা সবাই জানি বৃষ্টির জলের মধ্যে আছে প্রচুর মাত্রায় নাইট্রোজেন এবং বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রিয়েন্টস। তাই জেট প্ল্যান্টে যদি আমরা এই বৃষ্টির জল স্টোর করে রেখে গাছে প্রয়োগ করতে পারি, প্রতি সপ্তাহে অন্তত একবার করে যদি এই বর্ষাকালে জল প্রয়োগ করি, তাহলে কোনো দিন আমাদের জেট প্ল্যান্টে কোনো রকম কোনো সমস্যা হয় না। অতিরিক্ত বৃষ্টির মধ্যে যদি তোমরা রেখে দাও, সরাসরি বৃষ্টির জল যেখানে পড়ে সেখানে যদি গাছ রেখে দাও, তাহলে কিন্তু গাছে ফাঙ্গাস লেগে যাবে। জেট প্ল্যান্ট রাখার আদর্শ জায়গা হলো পূর্ব দিকের জানালা বা পূর্ব দিকের ব্যালকনি, যেখানে সূর্যের আলোও আসে আবার বৃষ্টির ছাটও আসে। টিপস নাম্বার 4, বন্ধুরা, আমাদের বাগানের প্রত্যেকটা জেট প্ল্যান্টকে যদি আমরা ঝোপালো করতে চাই খুব তাড়াতাড়ি, তাহলে এই গাছের প্রুনিং করতে হবে। জেট প্ল্যান্ট প্রতিস্থাপন করার কয়েকদিন পর থেকে যখনই তোমরা লক্ষ্য করবে যে জেট প্ল্যান্টের ভালো গ্রোথ শুরু হয়েছে, তখন থেকেই জেট প্ল্যান্টের প্রুনিং করতে হবে। কাঁচি বা কাটারের সাহায্যে আমরা যখনই জেট প্ল্যান্টের প্রুনিং করব, তখন তোমরা কয়েকদিনের মধ্যেই লক্ষ্য করবে যে সাইড থেকে প্রচুর পরিমাণে ছোট ছোট ব্রাঞ্চ আসছে, আর এই ছোট ছোট ব্রাঞ্চগুলো কয়েকদিনের মধ্যেই আবার বড় হয়ে যাবে। আবার সেই ব্রাঞ্চে যখন আমরা প্রুনিং করব, তখন আরও বেশি ঝোপালো হবে।
যে কোনো গাছ ঝোপালো করার জন্য প্রুনিংয়ের মেথডটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই প্রুনিং আমরা যতবার করব গাছ কিন্তু তত তাড়াতাড়ি ঝোপালো হয়ে উঠবে। তো আমার বাগানের প্রত্যেকটা গাছ কিন্তু আমি ধীরে ধীরে এইভাবে ঝোপালো করে তুলছি। একটা ছোট্ট কাটিং থেকে আমি আমার বাগানে এতগুলো জেট প্ল্যান্ট তৈরি করেছি। তো তোমরাও কিন্তু চেষ্টা করলে তোমাদের বাগানে এতগুলো জেট প্ল্যান্ট তৈরি করতে পারবে। আর জেট প্ল্যান্ট কিন্তু কখনোই মারা যাবে না। তাছাড়া বন্ধুরা, জেট প্ল্যান্টকে ঝোপালো করার সাথে সাথে তোমরা জেট প্ল্যান্টের বিভিন্ন ধরনের টোপিয়ারি তৈরি করতে পারো। টোপিয়ারি করার জন্য বিশেষ কিছুই লাগে না, জেট প্ল্যান্টের কয়েকটা কাটিং লাগে এবং জেট প্ল্যান্টকে টোপিয়ারি করার জন্য তোমরা যেমন শেপ দেবে ভাবছো সেই রকমভাবে তোমরা কিন্তু প্রথমে একটা শেপ তৈরি করে নেবে। তো এখানে দেখো আমি একটা তারের মাধ্যমে তারটা যেন হাত দিয়ে বাঁকানো যায়, তো এইরকম ধরনের একটা তার নিতে হবে। তো সেটাকে আমি একটু পানের মতো শেপ দিয়েছি। তো সেখানে আমি দুটো ডালকে দু সাইড থেকে তুলে দিয়েছি এবং সুতো দিয়ে বেঁধে দিয়েছি। তো এইভাবে তোমরা যখনই কোনো কাটিং লাগাবে দেখবে কয়েকদিনের মধ্যেই কিন্তু সেই রকম আকৃতি হয়ে যাবে। তো এইভাবে তোমরা যে কোনো টোপিয়ারি কিন্তু বানিয়ে নিতে পারো। আর এই যে প্রুনিং করলাম, প্রুনিং করার পর এই ছোট্ট ছোট্ট ডালগুলোকে বালির মধ্যে প্রতিস্থাপন করে রাখবে। তো তোমাদের বাগানে প্রচুর পরিমাণে জেট প্ল্যান্টের চারা তৈরি হয়ে যাবে। নার্সারি থেকে আর জেট প্ল্যান্ট কেনার কোনো প্রয়োজন হবে না। বন্ধুরা, এবার আসি ফার্টিলাইজারের কথায়। এতক্ষণ তো বললাম টিপসের কথা, যে টিপসগুলো ফলো করলে আমাদের বাগানের প্রত্যেকটা জেট প্ল্যান্ট সুস্থ থাকে। কারণ শুধুমাত্র খাবার প্রয়োগ করলেই গাছ সুস্থ থাকে না, এই ছোট্ট ছোট্ট টিপসগুলো ফলো করলে তবেই বাগানের প্রত্যেকটা গাছ সুস্থ থাকে। তো এবার আসি ফার্টিলাইজারের কথা, কারণ ফার্টিলাইজারও হলো আসল। ফার্টিলাইজার না দিলে গাছের গ্রোথ হয় না, গাছ সুস্থ থাকে না। তাই ফার্টিলাইজার আমরা এই সময় কি প্রয়োগ করব, কোন ফার্টিলাইজার দিলে জেট প্ল্যান্ট ভালো থাকবে? বর্ষাকালে এমন কিছু অতিরিক্ত খাবার আমরা প্রয়োগ করব না যে খাবার প্রয়োগ করলে গাছের ক্ষতি হতে পারে। তো প্রথমেই আমরা এখানে যে খাবার প্রয়োগ করব, যে খাবার প্রয়োগ করলে গাছের খুব ভালো গ্রোথ হবে এবং তার সাথে সাথে গাছের শিকড় ভালো থাকবে। কারণ বর্ষাকালে গাছের শিকড় যদি ভালো না থাকে তাহলে কিন্তু গাছের কখনোই কোনো রকমভাবে গ্রোথ হয় না। তাই সবসময় আমাদের চেষ্টা করতে হবে গাছের শিকড়কে কিভাবে ভালো রাখা যায়। এই সময় টবের মিডিয়াতে প্রচুর পরিমাণে পিঁপড়ের আক্রমণ হয়, বিভিন্ন ধরনের পোকামাকড়ের আক্রমণ হয়, যার ফলে গাছের শিকড় ক্ষতিগ্রস্ত হয়। তো তাই প্রথম যে খাবারটা আমরা এখানে প্রয়োগ করব সেটা হলো নিমখোল। বন্ধুরা, নিমখোল অবশ্যই টবের মিডিয়াতে প্রতি মাসে অন্তত একবার করে প্রয়োগ করতে হবে। নিমখোল যদি হাতের কাছে না থাকে সেক্ষেত্রে তোমরা নিম পাতা শুকনো করে প্রয়োগ করতে পারো। তবে এখন যেহেতু বর্ষাকাল, তাই বর্ষাকালে নিম পাতা শুকিয়ে টবের মিডিয়াতে প্রয়োগ করা একটু অসম্ভব ব্যাপার। যদি তোমাদের কাছে নিম পাতা শুকনো করা থাকে সেক্ষেত্রে তোমরা নিম পাতা শুকিয়ে সেই শুকনো নিম পাতা টবের মিডিয়াতে দিতে পারো। তবে আমি বলবো নিমখোল অবশ্যই তোমরা গাছের মাটিতে প্রয়োগ করো। নিমখোলের পরে এখানে দেবো আমরা হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। বন্ধুরা, আমরা সবাই জানি হলুদ গুঁড়ো হলো একটা ন্যাচারাল ফাঙ্গিসাইড। যদি টবের সাইজ বড় হয় সেক্ষেত্রে 2 চামচ পরিমাণ নিমখোল এবং 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো প্রয়োগ করতে হবে। হলুদ গুঁড়োর পরিবর্তে তোমরা এখানে ট্রাইকোডার্মা ভিরিডিও প্রয়োগ করতে পারো। বন্ধুরা, যেহেতু আমার গাছ শেডের মধ্যে থাকে তাই টবের মিডিয়া কিন্তু শুকিয়ে আছে। যদি তোমাদের টবের মিডিয়া ভেজা থাকে সেক্ষেত্রে প্রথমে টবের মিডিয়া সামান্য খুশে দাও, মিডিয়া কিছুটা শুকনো হলে তারপর গাছে খাবার প্রয়োগ করো। খাবার প্রয়োগ করার পর দিয়ে দেবো ভরপুর মাত্রায় জল। এখানে কিন্তু আমি বৃষ্টির জল ব্যবহার করছি, কারণ আমি যেহেতু আমার গাছগুলোকে শেডের মধ্যে রাখি, বৃষ্টির জল সরাসরি এই গাছ পায় না। তাই আমি এখানে কিন্তু বৃষ্টির জল স্টোর করে রেখেই ব্যবহার করি। শুধুমাত্র জেট প্ল্যান্টেই নয়, স্নেক প্ল্যান্ট, মানিক প্ল্যান্ট, রিও প্ল্যান্ট, আরও বিভিন্ন যে সমস্ত সেন্সিটিভ গাছ যেগুলো বৃষ্টির জল পেলে হঠাৎ করেই মারা যায়, তো সেই সমস্ত গাছে কিন্তু আমি বৃষ্টির জল স্টোর করে রেখে তবেই গাছে প্রয়োগ করি। তো সেক্ষেত্রে আমি লক্ষ্য করেছি যে আমার গাছগুলো ভালো থাকে, সুস্থ থাকে। তাছাড়া যখন আমি অন্যান্য কোনো গাছে ফাঙ্গিসাইড স্প্রে করি তখন এই গাছেও মাসে একবার অন্তত ফাঙ্গিসাইড স্প্রে করার চেষ্টা করি। ফাঙ্গিসাইড সেক্ষেত্রে কোনো নির্দিষ্ট ফাঙ্গিসাইড নয়, স্যাপ ফাঙ্গিসাইড, রিডোমিল গোল্ড ফাঙ্গিসাইড, M45, যে কোনো ফাঙ্গিসাইড তোমরা মাসে একবার অন্তত স্প্রে করার চেষ্টা করবে। আর যদি ফাঙ্গিসাইড হাতের কাছে না থাকে সেক্ষেত্রে তোমরা হলুদ গুঁড়ো জলে মিশিয়েও গাছের পাতায় স্প্রে করতে পারো। জেট প্ল্যান্টে তেমন একটা পোকামাকড়ের আক্রমণ হয় না, তবুও যদি কোনো রকমভাবে মিলিবাগের আক্রমণ হয় দেখতে পাও সেক্ষেত্রে বেকিং সোডা জলে মিশিয়ে গাছের পাতায় স্প্রে করবে, দেখবে কোনো রকম কোনো আর সমস্যা থাকবে না। তো বন্ধুরা, এই ছিল জেট প্ল্যান্টের জুলাই মাসের বর্ষাকালীন পরিচর্যার ভিডিও। জুলাই মাসে জেট প্ল্যান্টকে আমি যেভাবে তোমাদেরকে পরিচর্যার কথা বললাম এইভাবে পরিচর্যা করো, এই টিপসগুলো ফলো করো, খাবার প্রয়োগ করো, দেখবে জেট প্ল্যান্টের যেমন খুব ভালো গ্রোথ হবে ঠিক তেমনই কিন্তু জেট প্ল্যান্ট কয়েকদিনের মধ্যেই ঝোপালো হয়ে যাবে।
এর আগের ভিডিওতে তোমাদের আমি দেখিয়েছিলাম যে কত সহজে আমরা ছোট থেকেই জেট প্ল্যান্টের বনসাই তৈরি করতে পারি। যদি তোমরা এই ভিডিওটা দেখে না থাকো তাহলে আমি ডেসক্রিপশন বক্সে বা অথবা আই বাটনের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে ভিডিও সংক্রান্ত তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, হাইপ করো। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও এরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও দেখার জন্য। কারণ এইরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও আমি প্রতিদিন ঠিক সন্ধ্যা 6টার সময় আপলোড করি। ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে যখনই ভিডিও লাইভ হবে তোমাদের মোবাইল স্ক্রিনে অথবা কম্পিউটার স্ক্রিনে ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।